আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজ নারকেলের পিঠা তৈরি করব। এই নারকেলের পিঠার বিভিন্ন নাম আছে। কেউ বলে পুলি পিঠা, কেউ বলে পুলি পিঠা, কেউ বলে নারকেলের পিঠা। আমাদের এলাকায় এটা পুলি পিঠা বলে। আর এই পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে গুড়টা জাল করে নিছি। এই সময় চুলোটা মিডিয়ামে রাখতে হবে, তা না হলে গুড়টা পুড়ে যেতে পারে। আর গুড়টা হয়ে আসলে এর ভিতর আমি নারকেল কোরানো দিয়ে নিব। দিয়ে নারকেলটা খুব আস্তে আস্তে গুড়ের ভিতর মিশাবো এবং চুলার জালটা আস্তেই রাখতে হবে, তা না হলে গুড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা খুব ভালোভাবে জাল করে নিতে হবে, তাহলে সুন্দর একটা আঠালো ভাব আসবে। আর এই আঠালো ভাব হয়ে আসলে আমার নারকেলের পুরটা হয়ে যাবে। এটা মেশানো হয়ে গেলে এর ভিতর আমি কিছু তেল দিয়ে নেব। অনেকে এটা শুধু নারকেল দিয়ে তৈরি করে, আবার অনেকে তিলও দিয়ে নেয়। আমি এখানে সাদা তিল ব্যবহার করছি। এবার তিল, নারকেল, গুড় খুব ভালোভাবে মিশিয়ে নামিয়ে নেব এবং এক সাইডে রেখে দেব। এবার পিঠা তৈরি করার পালা। আমি পিঠা তৈরি করার জন্য এখানে চাউলের গুঁড়া ব্যবহার করছি। অনেকে অবশ্য আটাও ব্যবহার করে, কিন্তু আমি এখানে চাউলের গুঁড়া ব্যবহার করছি, কারণ পিঠাটা আমি ভাপে তৈরি করব। আর তার জন্য প্রথমে গোল শেপ আকারে করে নিয়েছি এবং এটা হাতের সাহায্যে সুন্দর বাটি তৈরি করে নেব। অনেকে অবশ্য রুটি তৈরি করে নিয়ে এই পিঠার শেপটা দিয়ে নেয়, কিন্তু আমি এটা হাতে তৈরি করে দেখাচ্ছি আপনাদের। আমাদের এলাকায় যেভাবে বানাই আমি সেভাবেই বানাচ্ছি। ঠিক এইভাবে সুন্দর একটা বাটি তৈরি করে নেয়। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কিভাবে তৈরি করি। এবার এই বাটির ভিতরে সেই যে পুরটা তৈরি করে রাখছিলাম সেই পুরটা দিয়ে এর মুখটা সুন্দর করে চেপে চেপে আটকে দিব। এমনভাবে আটতে হবে যাতে মুখটা খুলে না যায়, আবার পাশ থেকে ভেঙেও না যায়। যে একটা সুন্দর একটা ডিজাইন করে দিছি দেখার সৌন্দর্যের জন্য। এটা অবশ্য আপনারা সবাই বানাতে পারেন। তারপর আমি কিভাবে বানাই সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে সুন্দর একটা শেপ হয়ে গেছে। এইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার এই পিঠাটা ভাপে দেওয়ার জন্য আমি পরিমাণ মতন পানি চুলায় দিয়ে এটা ফুটাইয়ে নিব। আর এই পানিতে যখন ভাপ চলে আসবে তখন আমি পিঠাগুলো সব দিয়ে দিব। এই যে আমি পিঠাগুলো সব একে একে দিয়ে নিচ্ছি। এটা 10 মিনিটের জন্য আমি ভাপে দিব, আর এই 10 মিনিটে আমার পিঠাটা হয়ে যাবে। আমি সব পিঠাগুলো একে একে দিয়ে নিব। এটা সবগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি 10 মিনিট পরে। এই যে আমার পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গেছে। যারা অবশ্য তেল পছন্দ করেন না, তেল খেতে চান না, তারা কিন্তু এইভাবে পিঠাটা বানিয়ে খেতে পারেন। এই পিঠাটা অনেক ভালো হয়। অবশ্য আমাদের কাছে ভালো হয়, কারণ আমরা এইভাবে খেতে ভালোবাসি। এই যে পিঠাগুলো আমি সব একে একে উঠায়ে নেব। মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। এবার একটা পিঠা ভেঙে দেখাচ্ছে আপনাদের ভিতরটা কেমন হয়েছে। এই যে পিঠাগুলো খুব সুন্দর এসেছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।